হ্যালো বন্ধুরা, ডলি কিচেনে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে এগ চিলি। তার জন্য এই যে পেঁয়াজের থেকে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ, রসুন আর একটু আদা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি। এদিকে কড়াতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলো সব এক একটা করে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ডিমটা সেদ্ধ হোক ততক্ষণ আমি এদিকে মশলার পেঁয়াজটা, রসুনটা, আদাটা এটা একটুখানি পিস করে নিচ্ছি। হ্যালো, আর বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এর মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর একটু জল দিয়ে এটাকে ভিজতে দেবো। খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা খেতে খুব ভালো হয় বন্ধুরা, আপনি একবার খেয়ে দেখবেন। এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা নামিয়ে নিয়েছি। এবার ডিমটা এক একটা করে ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমগুলোকে চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে দড়ি দিয়েও কাটতে পারেন। দড়ি দিয়ে কাটলে ডিমটা কোনো রকম, এই যে আমার যেমন চাকুতে লেগে যাচ্ছে, এটা লাগবে না। এরকম করে প্রত্যেকটা ডিম একটা একটা করে কেটে নেব। এবারে বাটির মধ্যে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটুখানি দেব গোলমরিচের গুঁড়ো, আর জল দিয়ে এটা গুলে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবারে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে সব এক এক করে ডিম ওই জলটার মধ্যে দিয়ে ডুবিয়ে নিয়ে এবারে ডিমগুলো সব এরকম প্রত্যেকটা একটা একটা করে দিয়ে ডিমগুলো সব একসাথে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার সব ডিমগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ওই যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো সামান্য একটু নাড়াচাড়া করে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে ঢেকে দিয়েছি। এবারে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচির পাপড়িগুলো সব ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আবার একটু ঢেকে দিলাম, একটু হতে ঢেকে নিলে এবার ঢাকনাটা খুলে দেখি, এই যে এটা অনেকটা হয়েই এসছে। এবারে এর মধ্যে আমি দেব চিলি সস 1 চামচ মতন, এবার দিয়ে দেব 1 চামচ মতন টমেটো সস, আর 1 চামচ দিয়ে দেবো কুয়া সস। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এগুলো সব ভালো করে হয়ে গেছে। এবারে লঙ্কা চিড়ে রেখেছিলাম, লঙ্কা চিড়াটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়িয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল এর মধ্যে দিয়ে দেবো। এই যে সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য আবার এইটা হতে দেবো। দেখুন বন্ধুরা, হয়েই এসছে, পুরো গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারে ভেজে রাখা ডিমগুলোকে সব এর মধ্যে এক একটা করে দিয়ে দেবো।
সব ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটুখানি ঘেটে নেব। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। খেতে খুব ভালো হয় বন্ধুরা, একবার খেয়ে দেখবেন। খুব ঝটপট করে নেওয়া একটা রেসিপি। এই যে রেসিপিটা পুরোপুরি রেডি বন্ধুরা। এবারে ওই যে কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম ওইটা জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। এবারে দেখুন বন্ধুরা রেসিপিটা পুরো রেডি। খুব অল্প সময়ের মধ্যে এগ চিলি রেডি। এবার এটা ঢেলে নেব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।